হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গরমটা বেশ ভালোই পড়ে গেছে। আর এই গরমের মধ্যে সকাল সকাল যে ঘুম থেকে উঠছি তাতে খুব একটা যে কষ্ট হচ্ছে না, তবে শীতকালে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো এই গরমকালে সকাল 6টার সময় উঠে মোটামুটি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এখন দেখো রান্নাঘরে রয়েছি, বোজো টিফিন রেডি করছি, বোজোকে খাইয়ে পাঠাবো রুটি, সেই রুটি করছি, সমস্তটা কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। কিন্তু বোজো এখনও ঘুমিয়ে রয়েছে, তবে আমি রান্নাঘরের এই কর্মগুলো একটু গুছিয়ে নিয়ে দেন ওকে ঘুম থেকে ডেকে তুলবো। তো আজকে টিফিনে দেবো হচ্ছে এগরোল, তাই জন্য এই যে পরোটা করে নিচ্ছি। তবে এটা কিন্তু ময়দা দিয়ে করে দিই না, যেহেতু ও ছোটো, তাই মানে ময়দাটা খুব একটা তো খাওয়া ভালো না, তাই জন্য ওকে আটা পরোটাই করে দিই, মানে আটার এগরোল করে দিই আর কি, পরোটা ভেজে এগরোল করে দিই। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো গুছিয়ে নিই, টাইমের মধ্যে সব কিছু করতে হবে যেহেতু স্কুল আছে। তো যেহেতু ওকে পরোটা বলছি এগরোল করে দিচ্ছি, তাই জন্য আটাটা একেবারে মেখে রেখেছি। আগের দিন রাত্রেবেলা, মানে গতকাল রাত্রেবেলা বরমশাই বললো অনেক দিন রুটি খাই না, গরমে তো একদম রুটি খেতে চাইছে না, চিড়ে দই এসবই বেশি খাচ্ছে। তো বলছে কালকে একটু সকালবেলা রুটি করো। আমার একদিকে ভালোই হয়েছে, যেহেতু বোঝার জন্য তো আটা মাখতেই হবে, ওকে রুটি খাইয়ে পাঠাবো আর এগরোল করে দেবো, সেই জন্য একেবারে আটা মেখে রেখে দিয়েছি। আমাদের ব্রেকফাস্টে যে রুটি হবে সেটাও মাখা রয়েছে। আর আটা বা ময়দা দেখবে একটু বেশিক্ষণ ধরে মাখা থাকলে পরে বেশ রুটি বা লুচি যাই বলো সেগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো একেবারে মেখে রেখে দিয়েছি। আর এদিকে বোজোর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ও তো স্কুলে বেরিয়ে গেছে, ওর দাদু গেছে স্কুলে দিতে, তো ও বেরিয়ে গেছে। এবার ও চলে যাওয়ার পর সংসারের যে কাজকর্মগুলো পড়ে থাকে সেগুলো এবার আমি আস্তে আস্তে সব গুছিয়ে নেব। তবে আজকে জলখাবার করার তাড়া আছে, তাই কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে দেন জলখাবার করতে আবার রান্নাঘরে ঢুকবো। তো আগে তো ঘরগুলো গুছিয়ে নেব, যেগুলো একদম এলোমেলো হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর। আর এটা গুছিয়ে না নিলে পরে একদম মনে হয় সমস্ত কাজকর্ম যেন পড়েই রয়েছে। বিছানা এলোমেলো থাকলে মনে হয় যে কোনো কাজকর্মই হয়নি, সমস্তটা যেন পড়ে রয়েছে। আর দেখো একবার গোছানো হয়ে গেলে পরে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে আর মনটাও অনেকটা শান্তি পায়। তো এই মতো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব কলের কাজ করতে, মানে জামা কাপড়গুলো কাচতে। আর তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা তো জানোই আমি একদম সকাল সকাল জামা কাপড়গুলো সমস্তটা কেচে নিই, রোদের কারণে বলো আবার শীতকালের, মানে দুটো মানে কালেই হচ্ছে সুবিধা হয়, দুটো কেন সমস্ত সময়ের জন্য সুবিধা হয় সকাল সকাল যদি জামা কাপড়গুলো কেচে নিই। এই যে কড়া যে রোদ ওঠে, সকালের রোদে বেশ হালকা রোদ থাকে, তাতে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে পরে অতটা রঙটা জ্বলে যায় না। আর দুপুরবেলা দিলে পরে তো রঙ একদম জ্বলে আর কিছু থাকবে না দুদিনের মধ্যে। তো দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে আসলাম ছাদে, এবার মেলে দেবো, মেলে দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো কমপ্লিট করব। আজ বোজোর স্কুলে সেকেন্ড দিন, ফার্স্ট দিন ছিল বলে 11:30টায় ছুটি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তবে আজকে থেকে সেই ওর যেটা রুটিন, মানে 1:30টায় ছুটি হয় সেরকমই ছুটি হবে, অনেকটা দেরি করে ছুটি হবে। তো সেই আস্তে আস্তে অনেকটা সময়, ততক্ষণে আমার রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম, তারপরে স্নান করা থেকে সমস্তটা হয়ে গিয়ে আমি একদম ফ্রি অবস্থায় বসে থাকি, ওর ওয়েট করি ও কখন আসবে, ওকে স্নান করাবো, দেন সবাইকে খেতে দেবো। আসলে ও না আসলে পারে না কেউ আগে খেতেও চায় না, আমাদের অ্যাকচুয়ালি মানে 1-1:30টার মধ্যে খেতে দিয়ে দিই। এবার ওর তো 1:30টায় ছুটি হয়, এবার আস্তে আস্তে 1:45 বাজে, স্নান করে খাওয়াতে বসতে বসতে প্রায় 2 বেজে যায়। এবার ও যেহেতু স্কুলে থাকে, এবার তাই জন্য সবাই বলে যে না আগে আসুক তারপরে একসাথে সবাই খাবো। সেই জন্য আমরা সবাই প্রায় ওয়েট করে থাকি, শ্বশুর শাশুড়ি বলো সবাই ওয়েট করে থাকে যে নাতি আসবে তারপরে একসাথে সবাই মিলে খাবো। তাই জন্য বোজো আসে, তারপরে একসাথে সবাইকে খেতে দিয়ে একসাথে খেয়ে নিই। তো দেখো এদিকে ঘরের কাজকর্মগুলো করে রান্নাঘরে চলে আসলাম জলখাবার রেডি করতে। তো কুমড়ো ছিল, কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। তো সকালের জলখাবার এসব খাওয়া দাওয়া সমস্তটা হয়ে গেছে।
রুটি ছিল, কলা ছিল আর ওই কুমড়ো আলুর তরকারি, ওই দিয়ে সবাইকে জলখাবার দিয়ে দিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এখন রান্নাঘরে আবারও চলে আসলাম রান্নাবান্না নিয়ে। আর রান্নাঘরেই তো আমাদের গৃহবধূদের বেশিরভাগ সময়টা কাটে আর কি। ঘরের কাজ করতে আর কতক্ষণ সময় লাগে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, 1 ঘন্টা, জোর 1 ঘন্টা, তার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায় বেশিরভাগ দিনই। এক্সট্রা কিছু ঘর ঝাড়ার এসব থাকলে পারে তখন হয়তো একটু দেরি হয়, কিন্তু বেশিরভাগ দিন 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যায়। কিন্তু রান্নাঘরে কিন্তু আমাদের গৃহবধূদের বেশিরভাগ সময়টা প্রতিদিন কাটে। তো আমারও তার ব্যতিক্রম না, আমিও সেইভাবেই কাটাই। আর এদিকে দেখো লাউ শাক পোস্ত করছি। একটু বেশি করে পোস্ত দিলে মাখো মাখো ব্যাপারটা হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একেবারে। তো সেই মতো বেশ আমিও একটু বেশি করে পোস্ত দিয়ে দিলাম। ওদিকে লাউ শাক পোস্তটা হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর লাউ শাক পোস্ত খেয়েছি, মানে খাবো আর কি, রান্না করলাম। তো এদিকে বাজার থেকে আবার কাতলা মাছ নিয়ে এসছে, তো এবার কাতলা মাছটা ভাজা করে নিচ্ছি। আর কাতলা মাছ আজকে পটল আলু দিয়ে ঝোল করব। এই গরম পড়ার পর পটল ওঠার পর দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল করা হয়নি, ডাঁটা আলু দিয়ে বেশিরভাগ মাছের ঝোল করা হচ্ছে। তো একঘেয়ে লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না ডাঁটা আলু দিয়ে ঝোল খেতে, তাই ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ করি। তো ওইদিকে পটল আলু দিয়ে ঝোল করব, মাছগুলো ভেজে নিয়ে। আর আজকে না কাতলা মাছের সাথে ডিমও ছিল, আর ডিম যদি পাতে পড়ে মনোজে, তাহলে ওর খাওয়ার ইচ্ছাটা একটু দ্বিগুণ বেড়ে যায় আর কি। মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে, মানে কাতলা মাছের ডিম খেতে। আর বোঝো তার উল্টো হয়েছে, ও মাছের ডিম খেতে একটুও ভালোবাসে না, মানে দানা দানা বাঁধে তো ওগুলোর জন্য একদম ভালোবাসে না। তা মাছের ডিম খায় না বোঝো, তারপরে ডিমের কুসুমটা খায় না, এসব জিনিসগুলো একদম পছন্দ করে না। তো দেখো এদিকে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, এখন পটলটা ভেজে নিয়ে এই যে মাছের ঝোল আমার প্রায় হয়েই গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো মাছের ঝোলটা। ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে স্নানটাও সেরে নেবো। আর এদিকে দেখো বোঝো তো স্কুল থেকে অনেকক্ষণ হয়েছে চলে এসছে, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিছানায় শুয়েও পড়েছে। এখন শুয়ে শুয়ে আমার সাথে কত গল্প স্কুলে নাকি ম্যাম ওকে মনিটর করেছে ক্লাসের, তাই মনিটর হয়ে ভীষণ খুশি, মানে সবার উপর মনিটরিগিরি করতে পারছে, সেই সব গল্প এখন আমাকে বলছে। যাই হোক আজকে অনেকক্ষণ স্কুলে থেকে ভীষণ খুশি। আগের দিন একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছিলো বলে মনটা নাকি খারাপ, খেলতে পারিনি স্কুলে ফ্রেন্ডদের সাথে। তো দেখো এখন সন্ধেবেলা আবার ভিডিওটাকে অন করলাম, মনোজ নিয়ে এসছে ফুচকা, জিলিপি এসব নিয়ে এসছে। তো এদিকে ফুচকার ভেতর আলুর পুরগুলো ভরছি, আসলে একটু এক জায়গায় বেরোবো, তাই তাড়াহুড়ো করে আবার মানে ফুচকাটা রেখে দিলে পরে তো নরম হয়ে যাবে, মিয়ে যাবে, ভালো লাগবে না, তাই জন্য তাড়াতাড়ি করে এই আলুগুলো ভরে সবাইকে দিয়ে নিই। ওদিকে শাশুড়ি মা রয়েছে, পাশের বাড়ি এক পিসি এসছে ওই ঘরে, তো ওনাদের দিয়ে আমি ওই কোনোরকম 2-3টে খেয়ে এখন এই রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় বেরোবো একটু। তবে বোঝোকে নিয়ে যাব না, আমি আর মনোজই বেরোবো, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আসলে অনেকটা দেরি হয়ে গেছে, টিউশনি পড়ানোর ছিল তো, ওদেরকে পড়িয়ে এই যে উঠে তারপরে রেডি হলাম যাব বলে, তাই জন্য মানে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাড়িও ফিরে এসেছি, 8:30 মতন বাজে। তো জিলিপিটা তো খেয়ে যাওয়া হয়নি, তাই এখন জিলিপি নিয়ে বসেছি, সবাইকে দিয়ে আমিও নিয়ে বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।